হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা যে প্যানেলগুলো দেখতেছেন এগুলো হলো লং রানের প্যানেল। তো এই প্যানেলগুলো 100 ওয়াটের দুইটা প্যানেল। তো হয়তো অনেকেই প্রশ্ন হতে পারে যে 100 ওয়াটের দুইটা প্যানেল না নিয়ে 200 ওয়াটের প্যানেলই তো নেওয়া যেত, তাহলে আমরা 100 ওয়াটের প্যানেল কেন নিলাম? তো মূলত আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে 100 ওয়াটের প্যানেল নিলে উপকার কী আর একসাথে 200 ওয়াটের প্যানেল নিলে উপকার কী। তো অর্থাৎ অথবা 24 ভোল্টের প্যানেল নিলে উপকার কী, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিনতে চান বা ব্যবহার করতে চান তাদের জন্য 12 ভোল্টের প্যানেল নাকি 24 ভোল্টের প্যানেল গুরুত্বপূর্ণ। তো এই নিয়ে আমাদের এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জানুন যে কোন কত ওয়াটের বা কত ভোল্টের প্যানেল নিলে আপনার জন্য উপকার হবে বা আপনি বেশি বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আমরা একটু জানার চেষ্টা করি যে এমপিপিটি চার্জ কন্ট্রোলার আমাদের জন্য কিভাবে কাজ করে। তো বন্ধুরা, এমপিপিটি চার্জ কন্ট্রোলার মূলত আপনার অতিরিক্ত ভোল্টকে বুস্ট করে অ্যাম্পিয়ার রূপান্তর করে। তো আমাদের ভোল্ট বেশি দরকার নাই, অ্যাম্পিয়ার বেশি দরকার। তো যারা পিডাব্লিউএম কন্ট্রোলার ব্যবহার করেন তাদের জন্য যে কোনো ওয়াটের প্যানেলই গুরুত্বপূর্ণ, বা চাইলে যে কোনো ওয়াটের প্যানেল নিতে পারেন। তো যারা এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন বা করেন বা ভবিষ্যতে কিনতে চাইতেছেন, তো তাদের দরকার ভোল্ট বেশি বাড়ানো। তো আমরা যদি 200 ওয়াটের একটা 12 ভোল্টের প্যানেল নেই, তো এখান থেকে আমরা আউটপুট পাবো 20 থেকে 22 ভোল্ট এবং অ্যাম্পিয়ার পাবো 8 থেকে 9 অ্যাম্পিয়ার। তো এখন যদি আমরা 200 ওয়াটের প্যানেল না নিয়ে আমরা যদি 100 ওয়াটের প্যানেল নেই, তো তাহলে আমরা এখান থেকে অ্যাম্পিয়ার পাবো 4 থেকে 4.5 বা 4 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার এবং ভোল্ট পাবো এখানে আপনার 22, 24, 44 ভোল্ট। তো এই যে অতিরিক্ত 44 ভোল্ট আসলো, এটাকে আপনার অ্যাম্পিয়ারে কনভার্ট করে সেটাকে আমাদের আউটপুট দেবে 13 অ্যাম্পিয়ারের মতো। সেটা 12 থেকে 13 বা 14 অ্যাম্পিয়ারও হতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা আছে, তবে মিনিমাম 12 অ্যাম্পিয়ার। যেখানে আমরা 24 ভোল্ট 12 ভোল্টের যদি 200 ওয়াট প্যানেল ব্যবহার করি, তো সেখানে আমরা অ্যাম্পিয়ার পাবো সর্বোচ্চ 8 বা 8.5 অ্যাম্পিয়ার। আর সেখানে আমরা 100 ওয়াটের দুইটা প্যানেল নেওয়ার কারণে আমরা অ্যাম্পিয়ার পাইতেছি মিনিমাম কমপক্ষে 12 অ্যাম্পিয়ার। তো এটাই হলো সুবিধা যে 100 ওয়াটের প্যানেল না নিয়ে 200 একসাথে 200 ওয়াটের একটা প্যানেল না নিয়ে আলাদা আলাদাভাবে 100 ওয়াটের প্যানেল নেওয়ার মূল কারণ। তো যারা আপনার 12 ভোল্টের প্যানেল নিতে চান এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে চান, আমি বলবো তারা অবশ্যই বড় প্যানেল না নিয়ে, বড় একটা প্যানেল না নিয়ে ছোট প্যানেল ব্যবহার করুন এবং একই ওয়াটের নেওয়ার চেষ্টা করবেন। তো 300 ওয়াটের প্যানেল একটা না নিয়ে 100 ওয়াট 300 ওয়াট ব্যবহার করুন। আপনি 300 ওয়াট যদি একটা প্যানেল নেন, সেখানে সর্বোচ্চ আপনি 200 ওয়াট আউটপুট পাবেন। তো আপনি যদি 300 ওয়াটের প্যানেল একটা করে 100 ওয়াটের 300 ওয়াট নেন, তাহলে আপনি মিনিমাম সেখানে 250 থেকে 260 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। তো এইভাবে একটু চিন্তা করে প্যানেল কিনলে আপনার প্যানেলটা অবশ্যই কাজের হবে, আপনার সোলার সিস্টেমটা কাজের হবে। তো বন্ধুরা, এই যে সোলার দুইটা প্যানেল দেখতে পেলেন, এটা লং রানের। তো এখানে এগুলা কেনা হয়েছে 35 টাকা ওয়াট, স্থানীয় বাজার থেকে, এই জন্য দামটা বেশি।